24-এর অভ্যুত্থানের বুলেটের বিপ্লবের পরে আগামীর বাংলাদেশের নির্বাচনে আরেকটা ব্যালটের বিপ্লব ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে এই লড়াইয়ে আমাদের যারা সামনের দিকে থাকবে তাদের যে কাউকে জীবন দিতে হতে পারে। যেমনি ভাবে এই অভ্যুত্থানের পরেও আমরা আমাদের বিপ্লবী সহযোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইকে হারিয়েছি, কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, একজন ওসমান হাদিকে মেরে আগামীর বাংলাদেশের আধিপত্যবাদের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে কেউ যদি তাকাতে চায় সে যেন মনে রাখে একজন ওসমান হাদি বাংলাদেশের গ্রামগুলোতে লক্ষ লক্ষ হাদির জন্ম দিয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা জনগণের নেতা হইতে আসি নাই, আমরা জনগণের সেবক হইতে আসছি। আমাদের স্পষ্ট কথা, আমরা নিজেরা কোন ধরনের জনগণকে শোষণ করার মতো কোন কাজ নিজেরাও করব না, কাউকেও করতে দিব না। কেউ যদি করতে চায় তাদের সাথে আমরা আগামীর যুদ্ধ ঘোষণা করছি। আমরা স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশ কোন ধরনের শোষকের বাংলাদেশ হইতে পারে না। আমরা মজলুমের পক্ষে এবং ইনশাআল্লাহ এই বাংলাদেশে রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, প্রত্যেকটা ঘরে ঘরে গ্রামে গঞ্জে আপনারা আমাদের 11 দলীয় যে জোট, সেই জোটের মার্কার বার্তা ছড়িয়ে দিন। 1 আসনে আমাদের জোটের মার্কা শাপলা কলি, 2 আসনে জোটের মার্কা দাঁড়িপাল্লা। বাংলাদেশের 300 আসনের যেখানেই জোটের মার্কা যেটা হবে সেই মার্কার জন্য আমাদের জান প্রাণ দিয়ে কাজ করতে হবে। আমরা মনে করি মানুষ যখন দেখছে যে এই ন্যায়ের ইনসাফের পক্ষের দলগুলো এক হয়েছে, আগামীতে 11 দলীয় জোট আগামী নির্বাচনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।